সুপ্রভাত। আজকে 1 মে 2025। এখন সময় সকাল ঠিক 10টা বেজে 5 মিনিট। আমরা রয়েছি প্রিন্সেপ ঘাটে। দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে সেই আইকনিক মনুমেন্ট। আর আজকে এই প্রিন্সেপ ঘাটে আসার একটা বিশেষ কারণ রয়েছে, পৃথ্বীজিৎ বলবে আপনাদের। হ্যাঁ, আমরা আজকে হইচইয়ের আমন্ত্রণে এখানে এসেছি। একেনবাবুর যে নতুন সিনেমা বেনারসে বিভীষিকা, সেই সিনেমার যারা কাস্ট অ্যান্ড ক্রু তাদের সঙ্গে একটা এক্সক্লুসিভ আড্ডা দেওয়ার জন্য আমি আর শিবাজি এই মুহূর্তে এখানে। ফেলুদার পরে কিন্তু পৃথ্বীজিৎ বেড়ানোকে নিয়ে যে গোয়েন্দা গল্পের আবহ, ফেলুদার পরে এই একেনবাবুতেই খুব প্রমিনেন্ট, তাই না? একদমই তাই। পাহাড়, মরুভূমি, জঙ্গল, আর তারপর এখন বেনারস, পবিত্র নগরী বেনারস, ঐতিহাসিক নগরী বেনারস, পুরাতন নগরী বেনারস। সেখানে একেনবাবু কি করলেন, কিভাবে রহস্যের জট ছাড়ালেন, সেই সব কিছু তো আপনারা দেখতেই পাবেন বেনারসে বিভীষিকায়, যা আসছে মে মাসের 16 তারিখ। আর আমি আর পৃথ্বীজিৎ এখন একটু চা খাবো, চলো। তারপর সবাই আসছে, 10:30 থেকে আমাদের এই আড্ডা শুরু। অবশ্যই থাকছে সব কিছু এই ভিডিওতে, সঙ্গে থাকুন। কিন্তু ভাই আমরা যদি ধর হ্যাঁ, দুজনে শুধু আড্ডা মারি, হ্যাঁ, তাহলে কি ব্যাপারটা জমবে? একেবারেই না। দুজনে কেন, আরো তো আছেন যারা আমাদের সঙ্গে আড্ডা দিতে হাজির, তারা তাই চলে নাকি? এসেছেন। কারা? চল না দেখবি। চল দেখি। ঢোকার মুখে এক প্রস্থ শুটিং হয়ে গেল। এবার আমরা যাচ্ছি ঘাটের দিকে। বেশ এনজয় করছি হইচইয়ের টিমের সঙ্গে এই শুটিং এক্সপিরিয়েন্স। আমাদের জীবনে আমরা খুব বেশি একটা এই ধরনের প্রফেশনাল কাজ করিনি, বাট যেটা মনে হচ্ছে যে ব্যাপারটা খুব এনজয়িং। হ্যাঁ, এবং মানে আনন্দ করেই কাজ করবো। আর আমরা যেটাই করি আনন্দ করেই করি আর কি। তবে ডায়ালগ মনে রাখা একটা চ্যালেঞ্জিং ব্যাপার পৃথ্বীজিৎ, কারণ ঠিক আছে। আমরা যখন কথা বলি, এই যে এখন যেরকম বলছি, ব্যাপারটা খুব স্পন্টেনিয়াস। হ্যাঁ, বাট এর তো কোনো স্ক্রিপ্ট নেই। কিন্তু প্রফেশনাল কাজে তো স্ক্রিপ্ট আছে। আমাদের হইচইয়ের টিম, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কি খবর? কেমন আছেন? কেমন আছেন সবাই? আরে ভালো, এতদিন ভালো, পরে ভালো। আপনাদের সাথে দেখা হলো, সত্যি বহুদিনের ইচ্ছে ছিল আপনাদের সাথে। চলুন একটু আড্ডা মারা যাক। আজকে দারুণ আড্ডা মারবো, অনেক কথা বলবো। হ্যাঁ, এখানে বসি। এখানেই বসা যাক। হ্যাঁ, বহুদিন গঙ্গার ঘাটে বসে তো আড্ডা দেওয়া হয়নি। একটু নোংরা হলেও ব্যাপারটা খুব ন্যাচারাল আর কি। হ্যাঁ, ন্যাচারাল ব্যাপারটা। হ্যাঁ, ওখানে মাঝে মাঝে বেঁকে যাই। ওটাও ন্যাচারাল তো। আচ্ছা, একেনবাবু সিগারেট খাওয়া বন্ধ করে দিল কেন? বাচ্চারা এটা দেখে বলে। আমাদেরকে এইটা নিয়ে আসি আমাদের ব্লগে। আর পান খাওয়া? পান তো খেত না, নস্যি খেত। ওই দুটোই আর কি ব্যাড হ্যাবিটস বলে আর কি। বাচ্চারা যখন এটার ফ্যান হয়ে গেল, হ্যাঁ। তখন আমরা ওই দুটো কম্প্রোমাইজ করতে কনসিয়াস। সুমনবাবু মনে হয় লালমোহন বাবুকে গোয়েন্দা আমরা তো খেয়েছিল বলে একেনবাবু লিখেছে। না, উনি তো লিখেছিলেন একদম অন্যরকম ভাবে। মানে তার তো আমার আমি সাথে সত্যি এই প্রথমবার একটা একেনবাবু আমি আগে দেখলাম, আমি পড়িনি, আমার কাছে তার কোনো অস্তিত্ব ছিল না। হ্যাঁ, না বলতেন মজা করে যে একেন যদি হিট হয় সব কৃতিত্ব আমার, যদি ফ্লপ হয় তাহলে সব কৃতিত্ব বদনাবর। সকালবেলা আমি যখন মুখে একটু স্নো পাউডার মাখার চেষ্টা করছিলাম, আমার বউ বলল একটা ভ্যান থাকবে, তোমাকে মেকআপ করে দেবে, তোমার কোনো চিন্তা নেই। না না, দরকার নেই, আমি জাস্ট রসিকতা করলাম। আসছে দি একেন, বেনারসে বিভীষিকা, বড় পর্দায়, মে মাসের 16 তারিখ। পাহাড়, জঙ্গল, মরুভূমি পেরিয়ে একেনবাবু এবার বেনারসে, আমাদের পবিত্র নগরী বেনারসে। বেনারস কেমন লাগলো? বেনারস আমার খুব এমনিতে পছন্দের জায়গা। আমি আগে বহুবার গেছি, শুটিং করতেই প্রথমবার গেলাম। আর ইউজুয়ালি আমি বেনারসে গেছি যতবার, সেগুলো শীতকালে। গরমকালে তো নিজের
পছন্দে যাইনি কখনো। এবারে যাওয়াটা যেহেতু নিজের পছন্দে যাওয়া না, শুটিং করতে যাওয়া, তো সেই জন্য গরমে গেছি, কিন্তু আমার খুবই ভালো লাগার একটা জায়গা, নানা কারণ। সবারই বাঙালি মাত্রই বেনারস ভালো লাগে। আর বেনারসের খাওয়া দাওয়া, বেনারসের খাওয়া দাওয়া তো খুবই ভালো। অনেক কিছু আছে যেগুলো ইউনিক, মানে বেনারসি পাওয়া যায়। তার মধ্যে মালাইও, যেটা শীতকাল ছাড়া পাওয়া যায় একদমই না। নয়, হ্যাঁ। তো এবারে আমরা শুটিংয়ে গিয়ে মালাইও খেতে পারিনি, কিন্তু লস্যি খেয়েছি, চাট খেয়েছি। তারপর আরেকটা জিনিস আমার ওখানে খুব ভালো লাগে, ওখানকার যে লোকাল ভেজ থালি যেটা হয়, হ্যাঁ, অবশ্যই। সেটাও অ্যাকচুয়ালি শুটিংয়ে গিয়ে না এত সাবধানে থাকতে হয় যে কিছু না পেটের গোলমাল হয়ে যায়, একটু যাতে অসুবিধা না হয়, সেই জন্য একদম খুব লিমিটেড, খুব অল্প খাবার দাবার এবং ওই সেদ্ধ খাবার এইসব খেয়ে থাকি, মানে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারি। মানে সোনানো হরিয়ে দিশা না, ওটা বেড়াতে গিয়ে সেটা শুটিং করতে গিয়ে হয় না। আসলে মানে পর্দায় আমরা একেনবাবুকে যেটা দেখি, মানে চূড়ান্ত একজন খাদ্যরসিক মানুষ হিসেবেই সবসময় প্রেজেন্ট করা হয়, সেই জন্যই আর কি এই প্রশ্নটা হ্যাঁ, মনের মধ্যে এলো। এবং আমরা দুজন যখন গেছিলাম, আমরা দুই বন্ধু কিন্তু ঘুরে ঘুরে অনেক রকম খাবার খেয়েছি। সেটা আমরাও খেয়েছি, আমরাও খেয়েছি। এবং এটা একেনবাবু যেহেতু খাদ্যরসিক, এইটা সবার ক্ষেত্রে বলে দেওয়া ভালো যে একেনবাবু খাদ্যরসিক, কিন্তু অনির্বাণ চক্রবর্তী খাদ্যরসিক। এটা কিন্তু 100% কন্ট্রাডিকশন। একদম। এবং এরমভাবে লোকে এতদিন ধরে দেখে দেখে বিশ্বাস করে ফেলেছে যে আমি নিজেই এরকম। আমি এতটাই খাদ্য রসিক। এবং একেনবাবু তো খাবার নিয়ে যেটা করে, সেটা তো খাবারের প্যাশন বলা যায় না, হ্যাংলামো, মানে অসভ্যতা মূল্য। একদম ওই পাশের পাত থেকে নিয়ে খেয়ে নিচ্ছে। এবং তার খাবার কম্বিনেশনের কোনো ঠিক ঠিকানা না। জয়দীপ বাবুর কাছে আসি। এবার যখন আমাদের এই ভিজুয়ালগুলো দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আসছে, দারুণ লাগছে, মানুষজন সাংঘাতিক অ্যাপ্রিসিয়েট করছে, একটা আলাদা আকর্ষণ তৈরি হচ্ছে। এই যে একটা ঐতিহাসিক শহর প্রেক্ষাপটে রেখে এই গোয়েন্দা গল্পকে বুনে তোলা, যে কাজটা আপনি করেছেন, আপনার অভিজ্ঞতা বলুন। আমার অভিজ্ঞতা বলতে মানে বেনারস তো একটা অত্যন্ত মানে ইন্টারেস্টিং একটা শহর। মানে তার অলি গলি যেগুলো আমরা মানে সবসময় যখনই বেনারস গেছি, আমার এখানে বলতে দ্বিধা নেই যে আমার বেনারস ভালো লাগাটা হচ্ছে জয় বাবা ফেলনাথ। একদম সবার প্রথম জয় বাবা ফেলনাথ পড়ার পরে আমার মনে হচ্ছিল যে একটা জায়গাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এবার যখন আমি তারপরে বেনারস যাই, আমি ওই পার্টিকুলার যে জায়গায় জয় বাবা ফেলনাথ পড়েছি বা তারপরে সিনেমায় দেখেছি, সবাই করে, একদম সবাই সেই রিলেশন থেকে গেছে বহুদিন যাবত। এবার যখন এখানের একটা গল্পকে আমরা বেনারসে ভাবলাম, বেনারসে করবো, তখন আমার মনে হয় এটা একটা ট্রিবিউট হিসেবেই, ফেলুদাকে ট্রিবিউট, সত্যজিৎ রায়কে ট্রিবিউট হিসেবেই বেনারসকে ভাবা। এবং বেনারসের অদ্ভুত একটা চরিত্র আছে। মানে আমি বলছি যে একটা শহর, সেখানে কোনো রকম কোনো মানে এক হচ্ছে যানবাহনের কোনো নিয়ন্ত্রণ নেই, যে যেরকম পারে সে সেরকম, কিন্তু কেউ কাউকে ধাক্কা মারছে না। একটা মানে গোল সার্কেল চারপাশ দিয়ে গাড়ি চলছে, সে দিয়ে যার নিজের মতো যাচ্ছে, কিন্তু নিজের মতো চলে যাচ্ছে। মানুষজন ভিড়ের মধ্যে হাঁটছে, গাড়ি চলছে, রিক্সা, অটো, টোটো সব চলছে, কিন্তু কোনো সমস্যা নেই। গলির মধ্যে এত দোকান, এত লোক, সেখানে ওর গায়ে ধাক্কা লেগে যাচ্ছে, কেউ নিজের মতো খাচ্ছে, কেউ মানে ওই একটা শহরের যে এরকম একটা চরিত্র হতে পারে, এবং তাতে যে সবাই শান্তিপূর্ণ সহাবস্থান করছে, মানে পরিস্থিতি, মানে এক কথায় বললে বোধহয় ছন্দবদ্ধ বিশৃঙ্খলা। ঠিক একদমই তাই, একটা সুপার কেওস, তার মধ্যে একটা সিনক্রোনাইজেশন চলছে। দুজনের কাছে একটা প্রশ্ন, আপনাদের এমন কি ঘটনা সেটের মধ্যে যেটা ফানি, যেটা আপনাদের মনে থাকবে আজীবন? হ্যাঁ, মনে থাকার মতো প্রচুর ঘটনা। তার মধ্যে সবচেয়ে ভালো, আমি হয়তো সেটা স্বীকার করবে, যে আমরা তো সাধারণত কোনো একটা শুটিং স্পটে গেলে সাধারণত গাড়িতে যাই। হ্যাঁ, তো আমাদের বেনারসের যে জায়গাগুলোয় শুটিং হচ্ছিল, আমাদের বেনারসের একবার যদি আমরা গরুলিয়া বা অন্যান্য ভেতরের যে জায়গাগুলো যেখান থেকে ঘাটে পৌঁছতে হয়, সেখানে তো গাড়ি যাওয়া সম্ভব না, এটা আমরা সবাই জানি। নয় টোটো, নয় অটো, এরকম ছোট কোনো কিছুতেই মানে আমাদের পৌঁছতে হবে। এবং এখানে আমরা যেটা রেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করতাম, যখন খুব রাত্রির হয়ে যেত শুটিংয়ে, তখন একটা বাইক বা ওই ধরনের কিছু, যে তাকে গাড়ি অবধি পৌঁছে দেবে। আমাদের ইন্টারেস্টিং জিনিসটা যেটা হয়েছিল, যেটা গল্পেও সাধারণ মানুষ হয়তো দেখতে পাবেন, সেটা হচ্ছে আমাদের পুরো জার্নিটা ছিল বোটে। আচ্ছা, মানে আমরা হোটেল থেকে যেতাম এসসি ঘাটে বোট লাগানো থাকতো,
সেখান থেকে বোটে চড়ে আমরা যে যে ঘাটগুলো আমাদের শুটিং হয়েছে, কখনো অহল্লা ঘাট, কখনো মুন্সি ঘাট, কখনো দশসঙ্গত ঘাট। আরেকটা অভিজ্ঞতা আমার মনে থাকবে, সেটা হচ্ছে এই বেনারসে তো গলি বিখ্যাত, হ্যাঁ। গলির মধ্যে কোনো রকম ভাবে কন্ট্রোল করে শ্যুট করা সম্ভব না। না, হ্যাঁ, মানে ওর মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, ফেরিওয়ালা যাচ্ছে, ষাঁড় যাচ্ছে, গরু যাচ্ছে, স্কুটার যাচ্ছে। এবার কোন মুহূর্তে আমরা ওই গলির মধ্যে আমাদের চেজিং সিন আছে, সেখানে কোনখানে কোন মুহূর্তে যে কি চলে আসবে, আমার পায়ের উপর বাইকের চাকা অনেকবার উঠে গেছে। সে কি? হ্যাঁ, এবং তারাও মানে ওখানে না ওটা খুব একটা মানে গুরুত্ব নেই। খুব গুরুত্ব নেই, পায়ের উপর পায়ের উপরে চাকাটা ওঠার পর দাঁড়ায় স্কুটার, এবং তখন মুখের দিকে এরকম করে তাকে কিছু বলেও না, মুখের দিকে তাকিয়ে থাকে যে আপনি মানে কেন এলেন এখানে, মানে আপনি মানে আপনারই ভুল। তো এইরকম অনেকবার হয়েছে। হ্যাঁ, ষাঁড়ের গুঁতো খেতে খেতে বেঁচেছি। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। আমি দাঁড়িয়ে লস্যি খাচ্ছিলাম কোনো একটা গলির মোড়ে, এদিক দিয়ে কেয়স যথারীতি ভিড়, এদিক দিয়ে একটা সাইকেল, এদিক দিয়ে একটা বাইক, কেউ কাউকে দেখেনি, দুজনে মেরে দিল। বাইকের ওই ডান দিকের ইন্ডিকেটরটা ভেঙে গেল, দুজনে পড়ে গেল, উঠে দাঁড়ালো, দুজনের দিকে হাসলো, চলে গেল। হ্যাঁ, কেউ কোনো কথা বললো না, মানে আমাদের এখানে হলো। আমি পরে যখন এক বন্ধুকে বলি ঘটনাটা, সে বলে হ্যাঁ দিস ইজ বেনারস। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি তখন বেড়াতে গেছিলাম, সেটা হচ্ছে একটা রিক্সা একটা টোটোর মানে অটোর পেছনে এসে জাস্ট মানে রিক্সাটার পেছনে এসে অটোটা ধাক্কা মেরে দিল। হ্যাঁ, রিক্সার লোক পেছনে মার দিয়া না, ব্যাস এইটুকুই। ঠিক। তারপর নিজের মতো চলে গেল। এই আবহমান কাল ধরে, যুগ যুগ ধরে বেনারস দাঁড়িয়ে থেকে এই শহরটা একটা চরিত্র হয়ে আমাদের এই ঘটনাগুলোকে সব পর্যবেক্ষণ করছে। আস্তে আস্তে হয়তো বেনারস আরেকটু করে আধুনিক যুগে এলেও কিন্তু সেই ভাবধারাটাকে ধরে রেখেছে, যেটা আবহমান কাল ধরে হয়ে আসছে। এটা একটা চরিত্র, তাই না বেনারস? হ্যাঁ। আচ্ছা, একেনবাবু আমাদের বাঙালিদের কাছে এখন মানে খুব ভালোভাবে বলা যায় যে একটা অভ্যেস হয়ে গেছে, তাই না? হ্যাঁ, যে দক্ষিণ ভারত, রাজস্থান, পুরী, তারপর এখন বেনারস একটা অভ্যেস। কিভাবে দেখছেন? দেখিনি। হ্যাঁ, গোয়েন্দারা খুব সিরিয়াস, তারা খুব হিরোর মতো, তারা লার্জার দ্যান লাইফ। হ্যাঁ, তো এই একেন একদম এই ক্যাটাগরিতে পড়ে না, সম্পূর্ণ উল্টো। হ্যাঁ, তো এইরকম যেহেতু গোয়েন্দা চরিত্র আমরা দেখে অভ্যস্ত না, মানুষের আদৌ ভালো লাগবে কিনা সেইটা নিয়ে আমাদের একটা সন্দেহ ছিল। একেন ছাড়াও তো প্রচুর চরিত্র অভিনয় করি, সেখানে অভিনয়ের জন্য হয়তো মানুষ প্রশংসা করেন, কিন্তু এই যে একটা মানুষকে একটা ক্যারেক্টারকে এত ভালোবাসা, এবং সেটা একদম বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক মানে বৃদ্ধ যারা, এমনও অনেকের কথা শুনেছি যারা আর কোনো সিনেমা দেখতে হলে যান না, শুধু একেন, হ্যাঁ একেন দেখতে যান শুধু। হ্যাঁ, তো এখন যেমন খুব রেয়ার হয়ে গেছে যে কেউ তার বাবা মাকেও এবং তার সন্তানদের একসাথে নিয়ে কোনো হলে পৌঁছচ্ছেন, এটা তো এখন খুব রেয়ার না, এখন সত্যি সেটা এখানের ক্ষেত্রে হয় মাঝখানে সপরিবারে যাওয়ার মতো একটা ব্যাপার, ঠিক যেটা কিন্তু এখানে সেই ফ্লেভারটা দিয়েছে বাড়ির বাচ্চারা। সেই জন্য খুবই মানে ব্লেসড মনে হয়, খুবই আনন্দ লাগে। একটা চরিত্র যেটা মানুষের এত পছন্দ, এত ভালোবাসা পেয়েছে। বাকি কন্টেন্টগুলোর থেকে এই বেনারসের কন্টেন্ট আলাদা কোথায়? বাকি কন্টেন্টগুলোর থেকে এক নম্বর হচ্ছে বেনারসের চরিত্র, মানে বেনারস শহরটাই তো একটা আলাদা, মানে অন্যগুলোর থেকে। দ্বিতীয়, গল্পটার মধ্যে একটা অদ্ভুত ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, এবং গল্পটা যেরকম থ্রিলার গল্প বা ডিটেকটিভ গল্প যেরকম হয়, সেই তুলনায় এর গল্পের প্যাচ পয়জন অনেক বেশি। আচ্ছা, আমি বলবো যে এই গল্পটা অনেক বেশি, একটু ক্রিটিক্যালি যদি ভাবি, এই গল্পটার অনেকগুলো মানে পরত আছে, ফ্লিপ ফ্লপ অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে। আর যেটা সবচেয়ে বড় জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে সারা ভারতের যত ছবি হয়েছে এখন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তাতে কোথাও বেনারসের একটা বিশেষ জিনিস দেখানো হয়নি আজ পর্যন্ত, কেউ দেখেনি। ইউটিউবে দেখেছেন, আচ্ছা, কিন্তু মাসান হলি কেউ আজ পর্যন্ত আমার মনে হয় না কেউ দেখেছেন। মাসান হলি দেখানো হয়েছে কোনো ছবি, ওকে। সেইটার এই ছবির একটা খুব বড় ইউএসপি আমি বলে মনে করি। সাধু সঙ্গ করেছেন কি বেনারসে? অন দ্য স্ক্রিন তো আমি জানি না, অফ দ্য ক্যামেরা। মানে সাধু সঙ্গ বলা যাবে না সেটা, আমার যখন আমি একটা এর কথা বলতে পারি, মানে জাস্ট সময়ের কথা, সেটা হচ্ছে মাঝখানে একটা সময় আমাদের সন্ধে না হলে শুটিং আর করার কিছু নেই, আমাদের সকালে মানে পুরো শুটিং বেনারসে চলে গিয়ে সাধু সে যে ঘাটে বসে থাকে, 1 ঘন্টার মধ্যে ওই লোকটাকে আমি দেখেছি 2,000 থেকে 3,000 টাকা রোজগার করতে। হ্যাঁ,
তো আমি এইটুকু বুঝেছি, এই সাধু সঙ্গ এইটুকুই আমার হয়েছে। ওই 1 ঘন্টায় আমি দেখলাম লোকটা 3000 টাকা রোজগার করছে। মানে 500 টাকা 4 জন দিয়ে গেল 500 টাকা, 100 করে 200 করে এরকম ভর্তি। তারপরে 1 ঘন্টা পরে আমি মানে মোটামুটি এই 4:30 থেকে 5:30 অব্দি বসেছিলাম। তারপরে লোকটা গিয়ে একটা মাজা খেলো, সেই মাজাটা নিয়ে ওপরের দুটো সাধুর কাছে গেল, সেখানে গিয়ে তাদের খাওয়ালো। তার মধ্যে একজন সাধু আবার বিশাল একটা জটা, তার মধ্যে প্রচুর ঘড়ি, মানে বাধা এভাবে আমি দেখেছি। ঘড়ি, এবং তার কাছে নাকি পৃথিবীর এমন ঘড়িও আছে যেখানে সেটা সবচেয়ে দামি, আচ্ছা, তাকে কোনো কেউ প্রেজেন্ট করে গেছে এখানে এসে। রাইট। তো আমি বলছি যে কারোর যদি কোনো কিছু না হয় জীবনে, হয়তো ফ্রাস্ট্রেশন, আমার আর কিছু হলো না, সে বেনারসে গিয়ে সাধু হয়ে যেতে পারে। আর una আইডিয়া, আমাদের ইউটিউব চ্যানেল না চললে তাহলে আমরা সবাই সাধু হয়ে যেতে পারে। একটা টাইমের পর বেনারসে চলে গেলে খেতে পড়তে থাকতে অসুবিধা হবে। এবং তারপরে তো মোক্ষ লাভ আছে, মোক্ষ লাভ আছে, মৃত্যুর পরে মোক্ষ লাভ আছে। সাধু সঙ্গ করার পরেই তুই গরম গরম রাবড়ি যদি পাস, ব্যাপারটা ভাব। এটা কিন্তু দারুণ। পৃথ্বীজিৎ কি করে, ওখানে গেলে একটা 500 গ্রাম রাবড়ি নেবে, তারপর সাধু সঙ্গ করবে। এবার আপনি বুঝে দেখুন সাধু সঙ্গ কিভাবে করছে, তারপরে রাবড়ি, তার যে স্বর্গীয় আনন্দ, স্বর্গীয় জিনিস বোঝা যায়। যাই হোক। আমার তো ভীষণ লোভ, আমি ঘুরতে প্রচন্ড ভালোবাসি, হ্যাঁ, ঘুরিও, কিন্তু যখন আপনাদের ভিডিওগুলো দেখি না, আমার মনে হয় আমি ক্লান্ত জড়িয়ে সেটাই আমরা করেছি আর কি, লোকজনকে বাড়ির থেকে বার করে ফেলেছি। আগেও বাঙালি বেরোতো, বাঙালি চিরকালই ঘোড়া রোগ আর ঘোড়া রোগ দুটোই ছিল। ঠিক ঠিক। ঘোড়া রোগটা এখন সেভাবে হয়তো নেই, কিন্তু ঘোড়া রোগটা বাড়ছে আস্তে আস্তে। ঘোড়া রোগটা ভাললে ভালো, হ্যাঁ, আমি সব সুস্থ থাকবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তবে আমাদের সবচেয়ে ভালো লাগে যখন খুব বয়স্করা যারা বেরোতে পারেন না, তারা আমাদের মেল করেন বা মেসেজ করেন যে আমি যেতে পারছি না, তোমাদের ভিডিও দেখে আমার শেষ জীবনটা কাটছে। ইনফ্যাক্ট একজন মারা গেলেন কয়েকজন আগে, তার ছেলে মেয়ে আমাকে মেসেজ করলো, উনি শয্যাশায়ী ছিলেন কিন্তু লাস্ট 6 মাস জীবনে আমাদের ভিডিও দেখে কাটিয়েছে। এবং এটা শোনার পর মানে আমাদের এমন একটা ফিলিং যে কী বলবো, যে এটা খুব ভাবিনি এরকম। খুব ভালো লাগলো আড্ডা, আমাদেরও। এবং আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা একেন বাবুকে, আপনাকে এবং পুরো টিমকে। আমরা তো যাবই 16 তারিখ, থ্যাংক ইউ সো এবং সবার কাছে আবেদন রইল যে আপনারা চলে আসুন হলে। 16 তারিখ যেতে পারবেন না তারা 17, 18, 19 হ্যাঁ, অবশ্যই সময় পাবেন 16 থেকে দেখতে থাকুন। এবং এমন একটা ছবি যা পরিবার নিয়ে আমরা সবাই মিলে এনজয় করতে পারি, যেটা ওনারাও বললেন, আমরাও একই মত, যে আজকালকার দিনে এটা কিন্তু রেয়ার। দারুণ সুন্দর জমাটি অন্তরঙ্গ আড্ডা হলো। হ্যাঁ, একদমই তাই। এবং বিশ্বাস করুন আমরা প্রমোশনের জন্য এসেছি, কিন্তু যে আড্ডাটা হলো সেটা কিন্তু পুরো ন্যাচারাল আড্ডা হলো। হ্যাঁ, মানে একটা স্ক্রিপ্ট তো রেডি ছিলই, কিন্তু স্ক্রিপ্টের বাইরেও আড্ডাটা অনেকটা ছড়িয়ে গেল আর কি। হ্যাঁ, এবং ওয়ান কাট, এটা আমার ওয়ান টেক, হ্যাঁ, ওয়ান one টেক take। বলে বোধহয়। আড্ডার মাঝখানে কোথাও ক্যামেরা অফ হয়নি, একদম প্রথম থেকে শেষ অবধি আড্ডাটা ওয়ান টেকে হয়েছে, যেটা আপনারা দেখবেন হইচইয়ের প্ল্যাটফর্মে আসবে, আমাদের তো আসবেই। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো, এটা আমাদের প্রথম বোধহয় এরকম হ্যাঁ, ফর্মাল ছুটি। দারুণ দারুণ কাটলো, খুব ভালো লাগলো। আচ্ছা, এখন আমরা একটু বেড়াই, চল। হ্যাঁ, তাদের বাড়ি গিয়ে কী হবে, সুন্দর মনোরম পরিবেশ, একটু হাওয়া খেয়ে আসি। দেখা যাক কোথায় যাবো, এখনো ভাবিনি। বন্ধু বান্ধব অনেক রয়েছে আশেপাশে, আজকে ছুটির দিন, কোথাটা আড্ডা মারতে যাবো।